হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তোমাদের দাদাভাই কাজ থেকে আসলো, তারপর কিন্তু বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তখন বাজে রাত 8টা, আর এদিকে কিন্তু প্রচণ্ড ঝামেলাও চলছিল। আমার বার্থডের জন্য কিছু জিনিস কেনাকাটা ছিল, এর জন্যই কিন্তু আজকে বাজার চলে এসেছিলাম। আর এটা হচ্ছে এখানে মামা শ্বশুরের দোকান আছে, সাইকেলের দোকান। তো এখানে মামা শ্বশুরের সাথে একটু দেখা করার ছিল, কিন্তু ফোন করে বললো যে একটু পরে আসছে, কতক্ষণ আর থাকবো। তাই বাইকটা রেখে এখানে হেঁটে হেঁটেই দোকান ভাবলাম ততক্ষণ ওয়েট করার থেকে দোকান থেকে কেনাকাটাগুলো সেরে ফেলি, কারণ অনেক রাত হয়েছে, যদি আবার দোকান টোকান বন্ধ করি। তারপর কিন্তু কেকের দোকান চলে আসলাম। মায়ো এমোরের কেকগুলো মানে ছোট ছোট, বড় কেক পাওয়া যায় না, তার জন্য কিন্তু ছোটগুলোই নিয়ে নিলাম। আমার যদি কোনো জিনিস কেনার হয় না, তাহলে তোমাদের দাদা ভাই না আমাকে বাজারে নিয়ে আসে, কারণ আমার পছন্দ মতো তাহলে নিতে পারবো। কারণ ওর পছন্দ মতো নিয়ে আসলে যদি আমার পছন্দ না হয়, তখন ওই ঝামেলাও যেতে চায় না, তার জন্য আমাকে নিয়েই আসে। ওই দোকানটায় বেলুন ছিল না, তাই আরেকটা দোকানে চলে এসেছিলাম, একটা কেকের দোকানে। তারপর এখানে বেলুন, এখানেও বেলুনগুলো না শেষ হয়ে গেছিলো। কালো আর মানে লাল কালারটা না আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল, মানে কালো কালারটা না এখানে পাওয়াই যায় না, কালো আর লাল কালারটা। আর এটা আমার খুব ভালো মানে পছন্দ ছিল। তারপর মানে যেটা ছিল ওটাই বের করে দিল, মানে মিক্সড কালারগুলো। তো ওখান থেকে দেখলাম যে লাল কালারটা আছে, আর সাদা আছে, আর সবুজ আছে। তো কি আর করা যাবে কালো কালারটা না থাকলে। তারপর সাদা আর সবুজ আর হচ্ছে লাল কালারটাই মিক্সড করে নিলাম। লাল তবুও 3টা কালার ছিল। নিয়ে নেওয়ার পর তো আমি চলেই আসছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আবার বলে কিছু খাবে নাকি, না হলে আবার বলবে যে কিছু না খাইয়ে আবার বাড়ি নিয়ে চলে আসলো। আমি ওরকম কিছু ভাবতাম না, কারণ এমনিতে আমার জন্মদিন ছিল, মনটা এমনি ফুরফুরে ছিল। তো অনেক কিছু প্ল্যান করে রাখছিলাম, তো এগুলো খাওয়ার কথা কিছু মাথায় আসেনি। কিন্তু তোমাদের দাদাভাই ভাবলো যে না খায়, তখন আবার যদি আবার বোকা টোকা দিই। তো আইসক্রিম খেয়ে কিন্তু আরেকটা দোকানে চলে আসলাম, মানে গালামালের দোকানে। এখানে কিছু পায়েস বানাবো, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি চিনি, কিশমিশ, দুধ, এইসব নিয়ে নিয়েছি। কারণ আজকে নিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল উঠে আমি পায়েস বানিয়ে ঠাকুরকে দেবো। দেখো আমার বেলুন ফুলানোর কথা না আমার একদম মনে ছিল না। তারপরে পরে রেডি হয়ে দেখলাম যে বেলুনগুলো ফুলানো হয়নি, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে ফুলিয়ে দাও। নাহলে আমার কিন্তু বেলুন ফুলাতে খুব ভালো লাগে, আমার কাছে কিন্তু একটা বেলুনে ফোটে না, আর আমি ভালো বেলুন ফুলাই। আর দেখো আমি কিন্তু একাই যা মাথায় এসছে তাই কিন্তু ভাবে ডেকোরেশনটা আমি করে নিয়েছি। রাত 12টার দিকে কেকটাকে কাটিং করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।